হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু সানসাই। আমরা যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করি তারা সবাই হার্ড ডিস্কের সাথে খুবই ভালোভাবে পরিচিত। তো আজকে আমরা কথা বলবো কিসের জন্য আমাদের এই হার্ড ডিস্কগুলো ট্রাবল হয়, কিসের জন্য এগুলো নষ্ট হয়, কিসের জন্য এগুলো ক্র্যাশ হয় এবং কীভাবে আমরা এর থেকে রেহাই পাবো। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও একই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সাধারণত দুই ধরনের হার্ড ডিস্ক ইউজ করে থাকি, সেটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে পোর্টেবল। তো পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে আমাদের ইস্যু খুবই কম হয়, এটা খুব কমই নষ্ট হয়। আর এটাও নষ্ট হয়, এটা যে নষ্ট হয় না তা না, এটা মেইনলি নষ্ট হয় হচ্ছে এটার যে আপনার এটার কি। তো আমরা যেহেতু হার্ড ডিস্ক নিয়ে কথা বলবো, হার্ড ডিস্ক নিয়ে কথা বলতে হলে আমাদের মেইনলি আগে হার্ড ডিস্কের বেসিক জানতে হবে। হার্ড ডিস্কের মধ্যে এর ভিতরে আছে ডিস্ক, এর সাথে কিছু হেড, মেকানিক্যাল, এইসবের কম্বিনেশনে হার্ড ডিস্ক কাজ করে। তো এখন হার্ড ডিস্কের যে মেইন যে ফেইলিওর হয় এটা হচ্ছে হেড। এই হেডের যে মেকানিক্স এইটাতে মেইনলি প্রবলেমগুলো হয়, কারণ এটা মুভ করে, এটা ফিজিক্যালি মুভ করে, সো এইখানে ড্যামেজটা বেশি হয়। তো এই ড্যামেজের জন্য হার্ড ডিস্ক ড্যামেজের রিজন প্রধানত দুইটা, একটা হচ্ছে পাওয়ার ড্যামেজ অথবা ফিজিক্যাল ড্যামেজ। তো এখন পাওয়ার ড্যামেজের কথা যদি আমরা বলতে চাই, আমরা যারা আনরেটেড অথবা খারাপ টাইপের পাওয়ার সাপ্লাই ইউজ করে থাকি, অথবা আমাদের যাদের পাওয়ার ইউনিটটা অনেক খারাপ, লাইক আপনার যে পাওয়ার সাপ্লাই কম্পিউটারে সেটা যদি খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হার্ড ডিস্কের প্রবলেমগুলো বেশি হয়। এর কারণে এটি খুবই সেন্সিটিভ। যদি আপনার পাওয়ার সাপ্লাইটি খারাপ হয় সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে এর যে রেটেড যে ভোল্টেজ, প্রত্যেকটা হার্ড ডিস্কের জন্য আলাদা আলাদা কিছু রেটেড ভোল্টেজ অথবা রেটেড অ্যাম্পিয়ার থাকে। তো এইগুলো যখন সে যেরকম পাওয়ার কথা ডিমান্ড অনুযায়ী যখন পায় না, তখনই আসলে প্রবলেমগুলো দেখা দেয়। তো সেক্ষেত্রে হতে পারে আপনার হেড ড্যামেজ, অথবা আপনার যে মেইন যে ড্রাইভ আছে সেটার ড্যামেজ, মানে এর ভিতরে যে প্রসেসর আছে সেটা ড্যামেজ হতে পারে। তো এটা হচ্ছে পাওয়ার রিলেটেড ড্যামেজ। আর একটা হচ্ছে আপনার ফিজিক্যাল ড্যামেজ। ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে যদি বলতে যাই, ফিজিক্যাল ড্যামেজ হার্ড ডিস্ক আপনার যেটা ডেস্কটপের মধ্যে থাকে সিপিইউ কেজের মধ্যে, সেটাতে ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সিপিইউর মধ্যে আমরা যারা ডেস্কটপ সিপিইউ, এই সিপিইউর মধ্যে যে ইন্টারনাল যে হার্ড ডিস্ক, এটা মেইনলি নষ্ট হচ্ছে পাওয়ারের কারণে। তো এর থেকে পরিত্রাণের একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আপনাকে একটা খুবই ভালো কোয়ালিটির, ভালো মানের 18+ অথবা 18 সিরিজ গোল্ড সিরিজের যে এডিশনের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, আপনারা এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার যে হার্ড ডিস্ক এটা অনেক সেফ থাকবে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এবার আসবো আমরা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে। পোর্টেবল হার্ড ডিস্কের ক্ষেত্রে আমাদের ইস্যু খুবই কম হয়, এটি খুবই কম নষ্ট হয়। এর কারণে এটি কানেক্ট হচ্ছে আমার হার্ড ডিস্কে, এই হার্ড ডিস্কটা কানেক্ট হয় আমার মেইন বোর্ডের সাথে ইউএসবি বা ইউএসবিতে কানেক্ট হয়। যখন ইউএসবিতে কানেক্ট হয় তখন এটা হচ্ছে 5 ভোল্টে কানেক্ট হয়, এবং এইটা আপনার যে মেইন বোর্ডের যে বায়োস এবং মেইন বোর্ডের যে পাওয়ার কন্ট্রোল ইউনিট, সেইখান থেকে কন্ট্রোলড একটা ভোল্টেজ আপনার হার্ড ডিস্কের মধ্যে সরবরাহ করা হয়। সো এখানে আপনার পাওয়ার সাপ্লাই যদি খারাপও হয় সেক্ষেত্রেও এতটা ইফেক্ট এইটার উপরে করে না, এর কারণ এটা আপনার ভায়া আপনার যে কন্ট্রোলিং ইউনিট সেইটার মাধ্যমে এটা পাওয়ার নেবে। কাজেই পোর্টেবল হার্ড ডিস্কগুলো মেইনলি নষ্ট হয়ে হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ। ফিজিক্যালি হয়তো দেখা যাচ্ছে আপনার হাত থেকে পড়ে গেছে অথবা এতে প্রেশার লাগছে। তো এই জিনিসগুলোর যে এইটা খুবই আলট্রা থিন হয়, পাতলা হয় অনেক, যেগুলো ইন্টারনাল হার্ড ডিস্ক ওগুলো অনেক সলিড, আর ভিতরের যে হার্ডওয়্যারগুলো এগুলো অনেক প্রোটেক্টেড থাকে। বাট এইগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক, যেমন আমার হাতে এটা আছে সিগেট, এটার এক সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম আর এক সাইড প্লাস্টিক। তো এটা কিন্তু ডিউরেবিলিটি অনেক কম। তো দেখা যাচ্ছে এটা খুব সহজেই ব্রোকেন অথবা আপনার ফিজিক্যালি ড্যামেজ হওয়ার চান্স থাকে। লাইক এটা আপনি যদি পকেটের মধ্যে রাখেন দেখা যাচ্ছে চাপ লাগতে পারে, অথবা ব্যাগের মধ্যে রাখলেও চাপ লাগতে পারে। তো চাপ লাগলে কি হয় সেটা আমরা দেখব। এই হার্ড ডিস্কটা বেসিক্যালি নষ্ট। তো আমরা আসলে এটা খুলে দেখব যে এর মধ্যে কী নষ্ট হয়েছে এবং কী কারণে নষ্ট হয়েছে।
আমরা কিন্তু দেখলাম যে এই হার্ড ডিস্কের ভিতরে যে মেইন যে ডিস্ক এটাতেই পুরোপুরি স্ক্র্যাচ পড়ে গেছে, এটা আসলে নন রিকভারেবল, এটা রিকভারির কোনো ওয়ে নাই। এখন এটা রিপেয়ার করার একটাই ওয়ে, সেটা হচ্ছে এর যে ভিতরে যে ফিজিক্যাল ডিস্ক এটা চেঞ্জ করা। তো এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, তার কারণ এর মধ্যেকার যেটা সবথেকে বেশি, এই ইউনিটের মধ্যে যেটা সবথেকে বেশি দামি যে আইটেমটা সেটা হচ্ছে এই ডিস্কটা নিজেই। সো এইটা রিপ্লেস করার থেকে নতুন একটা কেনাই ভালো। তো এছাড়া এটা আর কোনো ওয়েতে আসলে রিপেয়ার করার ওয়ে নাই, কারণ এটার ডিস্কটাই আপনার নষ্ট হয়ে গেছে টোটালি। আর আপনার যেগুলো ইনসাইড কম্পিউটারের সিপিইউ, ইনসাইড যে কেস, এইটার মধ্যে যে হার্ড ডিস্কগুলো থাকে এইগুলো সাধারণত এইভাবে ড্যামেজ হয় না, এগুলো ড্যামেজ হচ্ছে পাওয়ারের কারণে। তো এক্ষেত্রেও আপনার কিছু রিকভারি অপশন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ডেটা রিকভারি সফটওয়্যার অথবা মানে আপনার ভিতরের যে ডিস্ক, এই ডিস্কটা বের করে অন্য আর একটা কেজের মধ্যে ট্রান্সফার করে আপনি সেখান থেকে ডাটা রিকভার করার কিছু ওয়ে থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ফেইলিওর হয়। তার কারণ এর যে যখন আপনার আনরেটেড যখন ভোল্টেজের মধ্যে ঢোকে তখন এর যে আপনার পোলারিটি, ডিস্কের যে পোলারিটি, এগুলো সব উল্টাপাল্টা হয়ে যায়। সো এগুলো পুনরায় আবার রিকনফিগারেশন করা একটু টাফ, অনেক ক্ষেত্রেই হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হার্ড ডিস্কের ব্যাপারে যেটা প্রথম টিপস সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। যেগুলো ফিজিক্যাল, এর মধ্যে ফিজিক্যাল ড্রাইভ থাকে সেগুলো ডিফ্র্যাগমেন্ট হয়ে যায়, তো আপনাকে অবশ্যই পুনরায় এগুলো আবার ফ্র্যাগমেন্টেশন ক্লিয়ার করতে হবে। এটার যে পোলারিটি সেগুলো এতে করে আপডেট হবে, সো আপনার হার্ড ডিস্কটা অনেক স্টেবল হবে, ফাস্ট হবে। এই হার্ড ডিস্কগুলো কিন্তু অনেক স্লো হয়ে যায়, ডে বাই ডে এগুলো স্লো হয়ে যায়, এর কারণে এর ফ্র্যাগমেন্টেশন। তো আপনাকে মাঝে মাঝে এগুলো ডিফ্র্যাগমেন্ট করতে হবে, তাহলে আপনি একটা মানে স্মুথ ডিস্ক পাবেন। আর হার্ড ডিস্কের যদি আপনি লাইফ নিয়ে কথা বলেন, লাইফ লংজিভিটি, সেক্ষেত্রে আপনাকে মেক শিওর করতে হবে যে এটা আপনার ফিজিক্যালি সেফ। এটা দেখা যাচ্ছে যে আপনার ফিজিক্যাল কোনো ড্যামেজ যেন না হয়, পানির মধ্যে না পড়ে, হাত থেকে না পড়ে, অথবা বড় ধরনের কোনো আঘাত না পায়। এটা হচ্ছে 1 নম্বর ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনার যে রেটেড ভোল্টেজ সেটা মেনটেন করা। এর জন্য আপনাকে অবশ্যই 18+ অথবা গোল্ড সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আর এই হার্ড ডিস্ক যখন আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, অবশ্যই মেক শিওর যে আপনি যেটার মাধ্যমে কানেক্ট করতেছেন, হোক সেটা সাটা কেবল, হোক সেটা পাটা কেবল অথবা ইউএসবি কেবল, সেগুলো অবশ্যই যেন হাই কোয়ালিটি এবং 100% স্টেবল হয়। আর পোর্টেবল হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা আরও একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে ডেটা করাপশন। ডেটা করাপ্ট হয়ে যায়, এর মেইন কারণ হচ্ছে আনপ্রসেসড কোনো ডেটা, মানে যখন ডাটা প্রসেসিং হচ্ছে সেই সময় যদি আপনার ডিস্কটি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার ডেটা করাপ্টেড হয়। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, কিছুই করার নাই, আপনার ডেটা সম্পূর্ণ যখন প্রসেসিং কমপ্লিট তখনই আপনি এটা রিমুভ করবেন, তাছাড়া আপনার অলওয়েজ ডেটা করাপ্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে ডিসলাইক। আর যদি মনে করেন যে ভিডিওটি সত্যি আপনার অনেক ভালো লেগেছে, আপনি কিছু শিখেছেন বা কিছু জেনেছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টেক আপডেট অথবা টেক টিপস নিয়ে। টিল দেন, কিপ সেফ।